বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা হল শাহজালাল সার কারখানা। এটি বাংলাদেশের সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় NGFF-এ অবস্থিত। এই প্রকল্পটি উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সরকারের সহযোগিতায় প্রায় ৩,৯৮৬ কোটি টাকা বৈদেশিক ঋণ সহ মোট ৫,৪০৯ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়। 2014 সালে আমি এই প্রকল্পে যোগ দিই। আসার পর থেকে এখন পর্যন্ত আমি 4 বছর ধরে পুরো ব্যবস্থা স্টার্টআপ পরিচালনার কাজ করছি। 4 বছর ধরে বাঙালি কর্মীদের সঙ্গে প্রযুক্তি, জীবনযাপন ও পড়াশোনা নিয়ে যৌথভাবে এগিয়ে যাচ্ছি। প্রতি বছর আমরা বাংলাদেশের কৃষি বাজারের জন্য যথেষ্ট রাসায়নিক ইউরিয়া সার সরবরাহ করি। সুতরাং প্রকল্পের সফল পরিচালনা বাংলাদেশের জন্য অনেক সহায়তা দিয়েছে। সাধারণ প্রকৌশলী হিসেবে আমি চীনা দলকে প্রযুক্তিগত সমর্থন দেওয়ার পাশাপাশি বাঙালি কর্মীদের সঙ্গে গবেষণা, লেখাপড়া ও উন্নয়নে অংশ নেই, যাতে প্রকল্পের প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্র নিশ্চিত করা যায়। সর্বজন বিদিত প্রকল্পটির প্রযুক্তিগত প্রক্রিয়া বিশ্বে প্রথম শ্রেণীর। বর্তমানে দেশে ইউরিয়া সারের চাহিদা প্রতি বছর শুধু এক মৌসুমেই ৩০ লাখ মেট্রিক টন। এই চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই এই চাহিদা মেটানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানা নামে আধুনিক প্রযুক্তি সম্পন্ন, সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব সার কারখানা নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫,৮০,৮০০ মেট্রিক টন। এই কারখানা প্রযুক্তি সম্পন্ন, পরিবেশ বান্ধব সার কারখানা এবং তথা BCICর সবচেয়ে বড় সার কারখানা এবং বাংলাদেশ সরকারের একটি বৃহত্তর প্রকল্প। শুরুর পর থেকে অদ্যাবধি অত্যন্ত সুন্দরভাবে কারখানা পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে এই পর্যন্ত 10.5 লাখ টন ইউরিয়া সার উৎপাদিত হয়েছে এবং যা বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় পরিবহন করা হয়েছে এবং যা কৃষি উৎপাদনে অত্যন্ত অগ্রণী ভূমিকা রাখছে। প্রকল্পটি বাস্তবায়নে চীনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এটি যখন শুরু হয় তখন এই এলাকায় ছিল শুধু মাঠ আর মাঠ। বর্তমানে এলাকার উন্নয়নের সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণের ভাগ্যের পরিবর্তনও ঘটেছে উল্লেখযোগ্য হারে, যার ফলে এখন এলাকাবাসী আগের চেয়ে আরও বেশি স্বপ্ন দেখছেন। আমি তুহিন, এখানকার ব্যবসায়ী। আমাদের এখানে অনেক চায়না আসছে, তো ওরা বাজারঘাট করে। তো ওরা যখন আমার দোকানে আসে অনেক আইটেম আমি ওদের কাছ থেকে ওদের ভাষায় আমি শিখছি। যেমন ওরা খেজুরকে ইয়েটার বলে, টিস্যুকে বলে উইসেন্ট্রি, তেলকে বলে ইয়ো, এইগুলা টুকটাক। আর ওরা আসাতে মানে আমাদের এখানকার ব্যবসাটা অনেক মানে জমজমাট হয়েছে, ব্যবসা বাণিজ্য অনেক ভালো হয়েছে। এখানকার জমি যাদের কাছ থেকে অধিগ্রহণ করা হয়েছে, সরকার নির্ধারিত মূল্য পরিশোধের কারণে আজ তাদের অবস্থারও পরিবর্তন হয়েছে। সবকিছুর জন্য এখানে কর্মরত চীনা প্রতিষ্ঠান ছংদা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে ধন্যবাদ জানান স্থানীয়রা। প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রধান এখানে কর্মরত শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তাদের ব্যাপারে খুবই ইতিবাচক মনোভাব পোষণ করেন। 大家好，
我是李阳平。 2010 সাল থেকে এ পর্যন্ত প্রকল্পের বয়স প্রায় 8 বছর। এবার বিমানবন্দর থেকে কারখানায় আসার পথে আমি বাংলাদেশের অনেক পরিবর্তন দেখেছি। দেশটির উন্নয়নের জন্য আমার খুব খুশি লাগে। এই উন্নয়নের প্রক্রিয়ায় আমরা নিজেদের প্রচেষ্টাও চালিয়েছি। এজন্য নিজেদেরকে খুব সম্মানিত ও গর্বিত মনে করি। আসলে 2010 সালে প্রকল্পটি নিয়ে আলোচনা করার সময় আমরা প্রথমবারের মতো এখানে আসি। তখন এখানে শুধু ছোট কয়েকটি পাহাড় ও ভাঙা বাড়িঘর ছিল। এখন আমরা একটি আধুনিক কারখানা দেখতে পাচ্ছি। এতে রয়েছে আমাদের কোম্পানি, বাংলাদেশের মালিক ও স্থানীয় কর্মীদের বিরাট প্রচেষ্টা। আমাদের প্রকল্পটি করার লক্ষ্য ছিল বাংলাদেশি জনগণের জন্য একটি প্রযুক্তিগত নির্ভরযোগ্য সরঞ্জাম, স্থিতিশীল পরিচালনার একটি কারখানা নির্মাণ করা। আজ আমরা নিজের প্রতিশ্রুতি পালন করেছি এবং লক্ষ্যটি বাস্তবায়ন করেছি। প্রথম চীনা সার কারখানার নির্মাতা হিসেবে এবং এই প্রক্রিয়ায় ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন প্রেক্ষাপটের কারণে তাদের অনাস্থা ও বোধের অভাব ছিল। প্রায় 2 বছরের আলোচনা ও যোগাযোগের মাধ্যমে প্রযুক্তি, সরঞ্জাম ও প্রধান কোম্পানির বাছাই এই দুপক্ষ একমত হন। এখন বাংলাদেশি মালিক মৌলিকভাবে নিজেই কারখানাটি পরিচালনা করতে পারে। তার মানে তাদের দেয়া প্রশিক্ষণ এবং তাদের নিজেদের বোঝাপড়া প্রায় সঠিক হয়েছে। এই প্রতিষ্ঠানে কর্মরত চীনাদের সবাই সার কারখানার সাথে সম্পৃক্ত হতে পেরে একরকম গর্ব অনুভব করেন। এদেরই একজন ফেঞ্চুগঞ্জ সার কারখানার প্রকল্প পরিচালক, যিনি দীর্ঘদিন আগে বাংলাদেশে এসে এই প্রকল্পে কাজ শুরু করেছেন। ফলে এই প্রকল্পের সফলতায় একটি সমৃদ্ধশালী বাংলাদেশকে দেখেন তিনি। কাজকর্মের দিক থেকে যদিও প্রযুক্তিটি খুবই অগ্রসর, তবুও প্রযুক্তিটি আয়ত্ত করতে অনেক সময় লেগেছে। সাধারণত আমরা যোগাযোগের মাধ্যমে প্রযুক্তি আয়ত্ত করে তা উন্নত করি। শুরুতে চীনা কর্মীর সংখ্যা ছিল প্রায় 150 জন। বাঙালি কর্মীদের যত তাড়াতাড়ি সম্ভব প্রযুক্তিটি আয়ত্ত করার জন্য আমরা পর্যায়ক্রমে চীনা কর্মীদের সংখ্যা কমিয়ে দিই। এবছর পর্যন্ত আমাদের চীনাদের শুধু 30 জনের একটি দল আছে। সংখ্যার দিক থেকে বোঝা যায় বাঙালি কর্মীদের প্রযুক্তি আয়ত্ত করা অনেক উন্নত হয়েছে। আমরা আশা করি যখন চীনা কর্মী এখান থেকে চলে যাবে তখন বাঙালি কর্মীরা আরও ভালোভাবে প্রকল্পটি পরিচালনা করতে পারবে, যাতে বাংলাদেশের বাজারের জন্য আরও ভালো ও আরও বেশি পণ্য সরবরাহ করা যায়। প্রযুক্তিগত দিক থেকে ছংদা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এখানে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে চলেছে। আর বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা বিসিআইসি এর তত্ত্বাবধানে তাদের সব কার্যক্রম চালু রেখেছে। শাহজালাল রাসায়নিক ইউরিয়া সারের প্রযুক্তি অনেক অগ্রসর, আধুনিক উৎপাদন সুষ্ঠুভাবে চলছে। আমাদের কোম্পানি সার কারখানাটি নির্মাণ শুরুর প্রথম দিক থেকে উপলব্ধি করছে যে সরঞ্জাম, উপকরণ ও নির্মাণের দিক থেকে সার কারখানার স্বাভাবিক নির্মাণ নিশ্চিত করার পাশাপাশি প্রকল্প থেকে আসা সামাজিক দায়িত্ব ও সামাজিক উপকারিতার উপর মনোযোগ দিতে হবে। প্রথমত আমরা পরিবেশ সংরক্ষণের উপর গুরুত্ব দেই। আমাদের কারখানার বাঙালি কর্মীদের কথায় শাহজালাল কারখানা হচ্ছে 5টি না থাকার কারখানা, অর্থাৎ দুর্গন্ধ নেই, ধুলি নেই, দূষিত পানি নেই, দূষিত বায়ু নেই ইত্যাদি। এটা হচ্ছে আমাদের কারখানার পরিবেশ সংরক্ষণের উচ্চ প্রশংসা। এছাড়া আমাদের কারখানা চা বাগানের পাশে অবস্থিত, চায়ের উৎপাদন ও চাষের উপর কোনো দূষণ নেই। আমাদের এই শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী এবং অপারেটররা আমরা চাইনিজ এক্সপার্ট বা চাইনিজ বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে আসছি এবং বর্তমান পর্যন্তও কাজ করছি।
তাদের সঙ্গে কাজ করাতে আমরা এই অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন কার্যক্রম আমরা মোটামুটি একটা ভালোভাবে রপ্ত করতে শিখছি বা মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি শেখার পর্যায়ে। এখান থেকে এই কাজ করাতে শুধু আমাদের এখানকার যারা কর্মরত আছে এটা একটা দক্ষ জনবল হিসাবে গড়ে উঠছে এবং আগামীতে এই দক্ষ জনবল দ্বারা হয়তো বাংলাদেশের এই রকম অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন যে সার কারখানা হতে যাচ্ছে এই সব সার কারখানায় আমাদের এরা ব্যাপক ভূমিকা রাখতে পারে। সালে বাংলাদেশ পেপার অ্যান্ড বোর্ড কর্পোরেশন, বাংলাদেশ ফিটার, রাসায়নিক অ্যান্ড ফার্মাসিউটিক্যালস কর্পোরেশন এবং বাংলাদেশ ট্যানারি কর্পোরেশনকে একত্রে সংযোগ করে দেশের ইন্ডাস্ট্রি খাতে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা বিসিআইসি গঠন করা হয়। বর্তমানে বিসিআইসির 13টি প্রতিষ্ঠান সক্রিয় আছে, যার মধ্যে 6টি ইউরিয়া সার কারখানা। এই 6টি ইউরিয়া সার কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা 23 কোটি মেট্রিক টন। শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা। এটার ক্যাপাসিটি হচ্ছে প্রতিদিন 1760 মেট্রিক টন সার উৎপাদন করে। এটার নির্মাণকাল শুরু হয় 2012 সালের মার্চ মাসে এবং এটা প্রি কমিশনিং, কমিশনিং এবং পরীক্ষামূলক উৎপাদনের পরে ফাইনালি ইহা ফাইনাল অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট দেওয়া হয় 2016 সালের ফেব্রুয়ারি মাসে এবং এরপর থেকে ইহা বাণিজ্যিক উৎপাদনে যায়। তো এই কারখানা চায়না কর্তৃক নির্মিত হয়েছে এবং এই কারখানায় যারা কাজ করেছে শুরু থেকে এখন পর্যন্ত তারা সবাই অত্যন্ত নিষ্ঠার সাথেই কাজ করেছে এবং প্রায় কারখানা তার মেয়াদকালেই নির্মাণকালীন সময়েই প্রতিষ্ঠিত হয়েছে এবং এই পর্যন্ত প্রায় 10.5 লাখ টনের উপর সার উৎপাদিত হয়েছে এবং সারা দেশের সারের চাহিদা মিটানোর ক্ষেত্রে ইহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সার কারখানার সফলতার সাথে জড়িত রয়েছে এদেশের কৃষকদের সফলতা। কৃষিপ্রধান বাংলাদেশের প্রাণ হল এদেশের কৃষক। তাদের চাহিদা মতো ইউরিয়া সারের যোগানে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখায় নিজেদের কষ্টকে সার্থক বলে মনে করেন তারা। ফলে পরিবার পরিজন রেখে বাংলাদেশে এসে কাজ করলেও সফলতার কারণে সেই কষ্টকে খুব সামান্যই মনে হয়। এভাবেই দিনে দিনে চীনারা বাংলাদেশকে অত্যন্ত আপন করে তুলেছেন। প্রকল্প নির্মাণের সময় আমরা বাংলাদেশি প্রযুক্তিবিদদের প্রয়োজনীয় ও বিস্তারিত প্রশিক্ষণ দিই। এর মধ্যে রয়েছে চীনের ছোংচিং ওছেং তু শহরে গিয়ে প্রশিক্ষণ নেয়া এবং চীনের কয়েকটি সরঞ্জাম কারখানা পরিদর্শন করা। স্থানীয় কর্মীদের ওপর অনেক নজর দেই এবং তাদের প্রতি যত্নশীল হই। বর্তমানে প্রযুক্তি প্রদানকারী বাঙালি কর্মীর সংখ্যা 17 জন। এর মধ্যে 3 জন আমাদের কোম্পানির সাথে 10-12 বছর ধরে কর্মরত আছেন। একবার আমাদের প্রকল্পে একজন বাঙালি কর্মীর আত্মীয় অসুস্থ হন। আমরা তার জন্য চীনা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করি। এছাড়া তাদের জন্য চীনের ভিসার ব্যবস্থা করি। ফলে বেইজিংয়ে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারেন। কয়েক মাস পর এক বাঙালি কর্মীর স্ত্রীও অসুস্থ হন। খবর পেয়ে আমরা তাকে আর্থিক সহায়তার পাশাপাশি কোম্পানিও তাকে বিশেষ ভর্তুকি প্রদান করে।
দেশ যখন আপন হয়, দেশের মানুষও তখন আপন হয়। তাই তো দেশের মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধিতে সব সময়ই কাজ করে চায়না চেংদা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। আমাদের কারখানা প্রকল্পের পাশাপাশি গণকল্যাণের উপর গুরুত্ব দেয়। কারখানার পাশে একটি প্রাথমিক বিদ্যালয় আছে। প্রকল্পের নির্মাণ কাজ শেষে বিশেষ করে আমরা বিদ্যালয়টির সামনে একটি রাস্তা নির্মাণ করে দিয়েছি, যাতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। আরও বড় দিক থেকে আমাদের নির্মিত সার কারখানা স্থানীয় সমাজের জন্য অর্থনৈতিক উন্নতি ডেকে এনেছে। একদিকে স্থানীয় কর্মীদের কর্মসংস্থান বেড়ে গেছে, তাদের পারিবারিক আয়ও বৃদ্ধি পেয়েছে। এছাড়া কারখানার আশপাশের অর্থনৈতিক উন্নতি হয়েছে, যেমন কাছের একটি ছোট বাজার আমাদের নির্মাণ কাজ শুরু করার পর থেকে তার মাত্রা ৫-৬ গুণ বেড়েছে। আরও বেশি মানুষ যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে একটি স্বাধীন ছোট সমাজ গঠিত হয়েছে। স্থানীয়দের চলাচলের সুবিধার্থে প্রতিষ্ঠানটি তাদের নিজ খরচে এখানে একটি বড় রাস্তা তৈরি করে দিয়েছে। শাহজালাল সার কারখানা প্রকল্পের উৎপাদনের ফলে বিদেশ থেকে সার আমদানির প্রবণতা কমে যাবে। এর ফলে প্রতি বছর বিদেশ থেকে প্রায় ৬ লাখ মেট্রিক টন সমপরিমাণ ইউরিয়া সার আমদানির প্রয়োজনীয়তা কমবে। ফলে সাশ্রয় হবে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার। তাছাড়া কারখানায় উৎপন্ন ইউরিয়া সার ব্যবহারের ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং উৎপন্ন সার খাদ্য উৎপাদনে সহায়ক ভূমিকা রাখবে। শাহজালাল সার কারখানা নির্মাণের মেয়াদ ৪৭ মাস। সুষ্ঠুভাবে বাংলাদেশি মালিকের কাছে স্থানান্তর করার পর চুক্তি অনুসারে আমরা মালিকের জন্য একটানা ২ পর্বের পরিচালনা ও রক্ষা বিষয়ক প্রযুক্তিগত সেবা প্রদান করেছি। বর্তমানে ৩য় পর্বের সেবা দিচ্ছি। আমি কয়েকটি মজার গল্প ভাগাভাগি করতে চাই, যেটা আমার মনের উপর গভীর ছাপ ফেলেছে। সেটা হলো আমাদের পরিচালনা ও রক্ষা দলের সার কারখানাকে সহায়তা দেওয়ার মাধ্যমে উৎপাদনের প্রথম বছর কারখানা সুষ্ঠুভাবে বাংলাদেশ সরকারের উৎপাদন লক্ষ্য বাস্তবায়ন করে। আমার মনে হয় এটা প্রমাণ করে যে প্রথমত কারখানার নির্মাণটি খুব ভালো। এছাড়া আমাদের প্রযুক্তিগত নির্দেশের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের তাদের প্রযুক্তিগত ব্যবস্থাপনার মান উন্নয়ন হয়েছে।
ছেংদা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা এখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ব্যাপারে খুবই উচ্ছ্বসিত মন্তব্য করেছেন। তাদের হৃদ্যতাপূর্ণ আচরণ এবং কাজের প্রতি আগ্রহ ক্রমেই প্রকল্পের অগ্রগতিতে ভূমিকা রেখে চলেছে। অন্যদিকে বাংলাদেশি কর্মীরাও চীনা শ্রমিকদের সম্পর্কে অনেক প্রশংসিত মন্তব্য করেছেন। বিশেষ করে কর্মীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে কোম্পানির নেওয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তারা। 2001 সাল থেকে আমি চায়না কোম্পানির সাথে কাজ করতেছি। বর্তমান আমার কোম্পানির যত কর্মকর্তা এখন আছেন সবাই খুব ভালো মানুষ, তাদের আচরণ খুবই ভালো আমাদের বাঙালিদের সাথে। আমাদের ছুটি এবং আনুষঙ্গিক সব সুযোগ সুবিধা খুবই ভালো। অনেকেই বলেন চীনাদের সঙ্গে কাজের বড় একটি বাধা হল ভাষাগত জটিলতা। তবে এই প্রকল্পে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সাথে কথা বলে জানা গেল চীনারা কাজ যেমন বোঝে তেমনি মানুষের মনও বোঝে। তাই তো ভাষাগত জটিলতা কাটিয়ে খুব সহজেই বাংলাদেশিদের মন জয় করতে পেরেছে তারা। ফলশ্রুতিতে একটি ভালো টিমওয়ার্ক কাজ করে এখানে। আর দিন শেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় যে কোনো অসাধ্যও যে অর্জন করা সম্ভব তারই প্রমাণ এই প্রকল্প। এখানে যারা চায়নারা কর্মরত আছে তাদের সঙ্গে আমাদের অত্যন্ত একটা আন্তরিক পরিবেশে, অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে আমরা কাজ করছি। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। তারা আমাদেরকে সর্বদা সকল কাজে সহযোগিতা করে যাচ্ছে। আর চাইনিজদের সঙ্গে কাজ করতে যেয়ে আমাদের আমরা চাইনিজরা যথেষ্ট আন্তরিক, তারা আমাদেরকে যথেষ্ট হেল্প করছে। শুধু বিন্দুমাত্র পরিমাণ যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা হলো আমাদের ভাষাগত। ওরা চাইনিজরা ইংরেজিটা ভালো জানে না, সেই হিসাবে তারা তাদের ভাষায় কথা বলে, তবে তাদের ইন্টারপ্রেটারের মাধ্যমে আমরা ওইটাকে অনুবাদ করে আমরা সেটাকে রপ্ত করতে সামর্থ্য হয়েছি। এখন আমরা মোটামুটি তাদের আকার ইঙ্গিত বা টুকটাক কথাবার্তার ভিতরে আমরা ওটা না বললেও আমরা কিছু বুঝে নিতে পারি যে তারা এটা বুঝতে পারছে, বলতে চাচ্ছে আর কি। চীন এবং বাংলাদেশের শ্রমিকদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ সফলতার মুখ দেখতে শুরু করেছে ছেংদা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড পরিচালিত সার কারখানাটি। চীনা কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ সার ব্যবহারে বিদেশ নির্ভরতা কমিয়ে এনেছে। কাজকর্মের পাশাপাশি চীনা ও বাঙালি সহকর্মীরা একসঙ্গে দৌড়ানো ছাড়াও কমিউনিটির অনুষ্ঠানে অংশ নেয়। আমরা চীনা কর্মীরা মাতৃভূমি থেকে দূরে থাকি, মাতৃভূমিকে খুব মিস করি, কিন্তু চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী সহযোগিতা ও উন্নয়নের জন্য আমরা ক্লান্তিহীনভাবে উৎপাদনের প্রথম লাইনে কাজ করছি। এছাড়া বাঙালি কর্মীদের সমর্থনও পেয়েছি। এমন সময় আসবে যখন প্রতিষ্ঠানটি বাংলাদেশে ইউরিয়া সারের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারবে, আর বৈদেশিক মুদ্রা আয়ের মধ্য দিয়ে জাতীয় অর্থনীতিতে তাদের ভূমিকা রাখতে পারবে সরাসরি। দীর্ঘ প্রক্রিয়ায় বাংলাদেশের মালিকের সাথে ভিন্ন মত থেকে একমত, তারপর গভীর মৈত্রী প্রতিষ্ঠা করেছি। প্রকল্পটি নির্মাণ করার জন্য আমরা শুধু চীন থেকে এখানে এসেছি। আসলে সবাই নিজেদের অসুবিধা কাটিয়ে উঠেছে। যখন বাংলাদেশের কোনো উৎসব বা অনুষ্ঠান আয়োজিত হয় তখন বাংলাদেশ পক্ষের মালিক আমাদের আমন্ত্রণ জানায় যাতে তাদের পরিবেশে মিশে যেতে পারি। এছাড়া নির্মাণের সময় আমরা কোনো কাজ স্থানীয় ঠিকাদারদের দিয়ে সম্পন্ন করি। এ কাজে তারা স্থানীয় কর্মীদের যুক্ত করে, ফলে আশপাশের অধিবাসীদের আয় বৃদ্ধির পাশাপাশি জীবনযাপনের মানও উন্নত হয়। কারখানার পাশে কয়েকটি ভবন আছে, সেগুলো তাদের কর্মীদের হোস্টেল, যেখানে আগে ছিল সহজ একতলা বাড়িঘর। এটা থেকে দেখা যায় আমরা অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করেছি। বাংলাদেশের পক্ষের তথ্য থেকে জানা গেছে তাদের বর্তমান কর্মীর সংখ্যা 600 থেকে 700 জন। তারা ব্যস্ততার সময়ে আরও বেশি অস্থায়ী ইউরিয়া পরিবহন করা কর্মী নিযুক্ত করবে। এতে স্থানীয় কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি তাদের আয় বাড়বে এবং জীবনযাপনের মানও উন্নত হবে।
আসছে সময়ে বন্ধুরাষ্ট্র চীনের সেই স্বপ্ন বাস্তবায়িত হোক, এমন প্রত্যাশা আজকের বাংলাদেশের।